এখন আমরা হোটেলে ঢুকলাম এতক্ষণে। সকাল 8:30টায় আমরা রাজধানী থেকে নেমেছি। বাজে কটা বাজে এখন? প্রায় 11:30 না? 11:30 তো না 12:30? 12:11 মানে এতক্ষণে আমরা হোটেলে ঢুকলাম। আমরা এসছি গোয়া ট্যুর প্যাকেজেস এই ট্রাভেল এজেন্সির সাথে। তো এত হরিবল এক্সপিরিয়েন্স যে কি বলবো, মানে সবাইকে আমি অ্যালার্ট করছি যারা আমার ভিডিওটা দেখছো, গুগলে সার্চ করলে প্রথমেই আসে গোয়া ট্যুর প্যাকেজেস বলে একটা এজেন্ট কোম্পানি আছে যাদের সাথে যারা শুধুমাত্র গোয়া ট্যুর প্যাকেজই নাকি করায়। এবং প্রথমে যেহেতু 1 নম্বরে আসে আমরা সেই দেখেই কিন্তু বুকিং করেছিলাম। এত বাজে মানে এত জায়গায় ঘুরেছি, এর থেকে বাজে মানে কোঅর্ডিনেশন হতেই পারে না। প্রথম কথা, আমরা 8:30টায় ট্রেন থেকে নেমে এতক্ষণে আসলাম। ড্রাইভারের ব্যবহার ভীষণ বাজে, মানে সামান্য মানে জিনিসপত্রগুলো গাড়িতে তুলতে হেল্প পর্যন্ত করে না, নামাতে হেল্প করে। ভুলভাল একটা অন্য জায়গায় অন্য হোটেলে রেখে চলে এসেছিলো, সেখান কেউ ফোন করে না। যারা প্রথম কোঅর্ডিনেশন করে আর কি, সেলস টিম যারা থাকে আর কি, যারা প্যাকেজটা বিক্রি করে, তারা ফোন তোলেই না। এতবার ফোন করেছে সকাল থেকে, ফোন সুইচ অফ। ড্রাইভার বলছে আমি কিছু জানি না, মানে কেউ কারোর সাথে কোনো যোগাযোগ নেই। কিন্তু যতক্ষণ না বুকিং করছিলাম তার আগে এতবার কল করবে আপনি, আর এত মিষ্টিভাবে বলবে যে মনে হবে যে না, মানে এভাবেই বলেছিল যে গোয়া ট্যুরে যদি আপনারা আসেন সব থেকে ভালো সার্ভিস কিন্তু আমরাই দিতে পারবো, কারণ আমরা শুধুমাত্র গোয়া নিয়েই কিন্তু ট্যুরের প্যাকেজটা শুধুমাত্র আমাদের গোয়া নিয়েই আছে, মানে আমরা বাইরের কোনো ট্যুর করাই না, সুতরাং সব থেকে ভালো সার্ভিসটা আমরাই দেবো। তো স্বাভাবিকভাবে আমরাও বিশ্বাস করেছিলাম। এবং এখানে এসে দেখছি ওনাদের আন্ডারে আরও অনেক ট্যুরিস্ট এখানে আছে এবং প্রত্যেকে একই কথা বলছে যে ভীষণ 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 বাজে। প্রথম আমাদের সাথে কোঅর্ডিনেশন করেছিল অদিতি বলে একজন, যে সেলস করে আর কি, মেন আর কি প্যাকেজটা। সে যখন বুকিং করা হয়ে যায়, অ্যাডভান্স বুকিং হয়েছে, তারপরে তার সাথে আর কোনো কন্ট্যাক্ট করা যায় না, কারণ সে সেই দায়িত্বে আর থাকে না। তারপরে কাবিয়া বলে, নেহা বলে একজন থাকে, যারা পরবর্তী যোগাযোগটা মানে রাখে টুরিস্টদের সাথে, এবং তাদের ব্যবহার ভীষণ বাজে। এবং অলরেডি আমরা 20,500 রুপিস অলরেডি দিয়ে দিয়েছি অ্যাডভান্স। তারপরে আমাদের হোটেলে এসে আরও 16,500 টাকা এখন আবার দিতে হলো। মানে অলরেডি আমরা কত 30 প্রায় 37,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছি, মানে হোটেলে পা রাখতে না রাখতে 37,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছি। তো আমরা এরপরে আরও 4,000 টাকা বিকেলের জন্য চাইছে, কিন্তু পরে বলেছিল আপনারা আসবেন, ধীরে ধীরে ঘুরবেন, একটু একটু করে পয়সা দেবেন, আপনারা ঘুরবেন, আপনাদের কোনো হেডেক নিতে হবে না, একটু একটু করে পয়সা দেবেন। কিন্তু এখন আমরা যখন বলছি আপনাদেরকে যে অ্যাডভান্স বুকিংয়ের পয়সা দিয়েছি, সেখান থেকেই আপনারা বাকি হোটেলের পয়সা দিন। বলছে না, আপনাদের যদি থাকতে হয় এখানেই পয়সা দিতে হবে, এখনই দিতে হবে, আর যদি পয়সা না দেন তাহলে আপনারা নিজেরা হোটেল দেখুন। এই রকম ব্যবহার, আমরা আর কিছু করবো না, আর পয়সাও ফেরত দেবো না। মানে এরকম বাজে অভিজ্ঞতা সত্যি কখনো হয়নি। মানে অনেক ট্যুরের সাথে তো আমরা ঘুরতে গেছি, এবং আমরা বেশিরভাগ ট্যুরের সাথেই ঘুরতে যাই এবং প্যাকেজ করেই ঘুরতে যাই, যাতে আমাদের কোনো হেডেক দিতে হয়। কারণ আমরা সবসময় চাই ঘোরার সময় মানে পুরো ফ্রি মাইন্ডে ঘুরবো, কোনো রকম টেনশন যাতে না নিতে হয়, পুরো ফোকাস যেন আমাদের ঘোরার দিকেই থাকে। কোথায় কি করবো না করবো, কোথায় কি বুকিং করবো, এইসব টেনশন যেন আমাদের নিতে না হয়, এই জন্য আমরা প্যাকেজের মাধ্যমে যাই। কিন্তু এর থেকে বাজে অভিজ্ঞতা আর সত্যি হয়নি। গোয়া ট্যুর প্যাকেজ, এই ট্রাভেল এজেন্সিটার নাম হলো গোয়া ট্যুর প্যাকেজেস, এবং গুগলে সার্চ করলে প্রথমে কিন্তু এদের নামই আসে। এদের সাথে একদম আসবেন না, মানে শুধুমাত্র টাকা নিতে ব্যস্ত। মানে কালকের মধ্যে না প্রায় সব টাকা নিয়ে নেবে, বলছে সব টাকা নিয়ে নেবে, তারপর আরও 3 দিনের যে কী সার্ভিস দেবে বোঝা যাচ্ছে। এমন একটা হোটেলে নিয়ে এসছে যেখানে কোনো লিফটও নেই, 3 তলায় আমাদের রেখেছে। আমার মাদার ইন লর হাঁটুর অবস্থা ভীষণ বাজে, পুরো সিঁড়ি দিয়েই উঠতে হয়েছে। তাও মানলাম যে ঠিক আছে, সব হোটেলে নয় থাকে না। এখন সকালবেলা এসছে, 11টার সময় ঢুকিয়েছে, এখন বলছে ব্রেকফাস্ট পাওয়া যাবে না, কারণ সকালবেলা যেহেতু 10টার মধ্যে ব্রেকফাস্ট টাইম শেষ হয়ে যায়। আমরা 8:30টায় নেমেছি, 11টা অবধি ব্রেকফাস্টের টাইম এখানে ছিল, কিন্তু ওরা ভুলভাল হোটেলে নামিয়ে এসছে, কারণ তো আমাদের কোনো দোষ নেই। কিন্তু বলছে নাকি প্রথম দিন নাকি হোটেলে ব্রেকফাস্ট নাকি দেওয়াই হয় না, এটাই নাকি নিয়ম।
হোটেলে জিজ্ঞাসা করলাম, বললো না এরকম কোনো নিয়ম নেই, আপনারা যদি টাইমে আসতেন আমরা ব্রেকফাস্ট দিতাম। কিন্তু ওরা টাইমে পৌঁছায়নি, 8:30টায় নেমে যদি ব্রেকফাস্ট না পাওয়া যায়, স্টেশন থেকে ম্যাক্সিমাম 40 মিনিট লাগার কথা এখানে আসতে, কিন্তু ওরা ঘুরিয়ে ঘুরিয়ে এতক্ষণে আমাদের এখানে নিয়ে আসলো।